নমস্কার, কাকলিজ ওনে আপনাদের সবাইকে স্বাগত। নিউ ইয়র্ক ভ্রমণের আজই আমাদের শেষ দিন। মাত্রই 3 দিন ছিলাম। আজ যাব স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। স্ট্যাচু অফ লিবার্টি দেখে রকেফেলার সেন্টারে যাব 62 তলা উঁচু থেকে সারা নিউ ইয়র্ক শহরটাকে দেখতে। তো চলুন প্রথম যাই স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। এই বিগ বাস ট্যুর, স্ট্যাচু অফ লিবার্টি, রকেফেলার সেন্টার সব ভ্রমণেরই টিকিট আছে এবং সেটা আগাম বুক করা যায়। তো সব টিকিটই আমাদের যেহেতু আগাম বুক করাই ছিল, সেই জন্য আমাদের টিকিটের লাইনে আর দাঁড়াতে হয়নি। ব্যাটারি পার্ক থেকে সরাসরি আমরা লঞ্চে ওঠার লাইনে দাঁড়ালাম। আটলান্টিক ওশানের ওপর দিয়ে প্রায় আধ ঘন্টা লঞ্চে গিয়ে তারপর স্ট্যাচু অব লিবার্টির আইল্যান্ডে পৌঁছানো যায়। স্ট্যাচুটি প্রায় 151 ফিট লম্বা আর মাটি থেকে প্রায় 305 ফুট উঁচু। বিশ্বকে আলোকিত করার জন্য এটি নির্মিত। ফ্রান্সের মানুষ এটা আমেরিকাকে উপহার দিয়েছিল। মূর্তিটি তৈরি করেছিলেন অগাস্ট বার্থোল্ডি। 1886 খ্রিস্টাব্দের 28 অক্টোবর রোমান দেবী লিবার্টি লিবার্টাসের আদলে তৈরি এই মূর্তি। এই মূর্তির ডান হাতে একটি টর্চ, যেটি বিশ্বকে আলো দেখাবার জন্য, আর বাম হাতে আমেরিকার স্বাধীনতা দিবস 4 জুলাই 1776 লেখা একটি ট্যাবলেট। মাথার 7টা যে স্পাইক আছে সেটা 7টি মহাদেশ এবং 7টি মহাসাগরের প্রতিচ্ছবি। এই স্ট্যাচুর পায়ের কাছ অবধি পৌঁছানো যায় সিঁড়ি ভেঙে বা লিফটে করে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমি লিফটই ব্যবহার করেছিলাম। আগে নাকি ক্রাউন পর্যন্ত যাওয়া যেত। যাই হোক, আমি একাই সঙ্গীবিহীন অবস্থায় পাদদেশে পৌঁছে গেলাম এবং 305 ফিট উপর থেকে সারা নিউ ইয়র্ক এবং আটলান্টিক ওশানকে প্রত্যক্ষ করলাম। এসে লাঞ্চ করে গেলাম রকেফেলার সেন্টার দেখতে। রকেফেলার সেন্টার, যেখানে ইতিহাস, শিল্প, বাণিজ্য এবং বিনোদন একযোগে মিলেছে। 60 তলা পর্যন্ত লিফট এবং আরো 2টো তলা আমরা এলিভেটরে চড়ে পৌঁছে গেলাম। 360 ডিগ্রি রাউন্ড করে আমরা মোটামুটি নিউ ইয়র্ক শহর, হাডসন নদী এবং আটলান্টিক সব দেখে অসাধারণ এক অনুভূতি নিয়ে ফিরলাম। সব শেষে যেটা বলার, ইউএসএর 2টো শহর, 2টো বড় বড় শহর, একটি হচ্ছে শিক্ষার রাজধানী আর একটি আমেরিকার রাজধানী। 2 বড় বড় শহর, ভিন্ন রুচির, ভিন্ন মেজাজের 2টি শহর। 2টি শহরই দেখে তাদের রাস্তাঘাট, জীবনযাপন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেখলে নিঃসন্দেহ হওয়া যায় যে এরা বিশ্বের অন্যতম উন্নত দেশ। এদের সঙ্গে আমাদের নিজেদের দেশের কোনো তুলনাই আসে না। তবু এত বৈভব সত্ত্বেও নিজের দেশে ফেরার আকুলতা তো অতিমাত্রায় জাগেই। তার সঙ্গে একটা দুঃখবোধও যে জন্মায় না তা তো নয়। দুঃখবোধ এই জন্য যে আমরা যেখানে থাকি সেই ভারতবর্ষ তো প্রাকৃতিক সৌন্দর্যে
এই দেশকে গুনে গুনে 10 গোল দিতে পারে। আমরা এখানকার অধিবাসীরা এত আর্থিক অভাব সত্ত্বেও দেশটাকে একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তুলতেই পারি। এর জন্য দরকার শুধু আমাদের একটু সচেতনতা। এই দুটো শহর এবং তার সঙ্গে শেষের কদিনের জন্য ক্যালিফোর্নিয়া, যাই হোক, ইউএসের প্রত্যেকটা শহর ঘুরে কোথাও রাস্তায় বা রাস্তার ধারে একটু আবর্জনা, একটা প্লাস্টিক পড়ে থাকতে দেখিনি। এবং যখনই কোনো খাবার জায়গা বা হোটেলে গেছি, প্লাস্টিক থাকলে সঙ্গে সঙ্গে সেখানের লোকজন তা তুলে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আর আমরা আমাদের শহরে বা আমাদের গ্রামে সামান্য প্লাস্টিকটুকু বর্জন করতে পারি না, বা ব্যবহার করলেও সেই প্লাস্টিকটাকে যথাযথ জায়গায় আমরা ফেলে আমাদের রুচিবোধের পরিচয়টা তুলে ধরতে পারি না। আমাদের শহর গ্রাম ঘুরলেই যেখানে সেখানে যত্রতত্র প্লাস্টিকে ছয়লাভ, এমনকি পুকুর, খাল, নদী, সমুদ্র, সর্বত্র। আর নর্দমার কথা তো বাদই দিলাম, সে তো বোধহয় প্লাস্টিকের জন্যই নর্দমার জন্ম। যখন নর্দমা পরিষ্কার করা হয় অন্তত দেখে শুনে তো তাই মনে হয়। শুধু এইটুকু সচেতনতা যদি আমরা অর্জন করতে পারি, অন্তত একটা উন্নত দেশের নিরিখে আমরা অর্ধেক এগিয়ে যেতে পারি। সব তো আমাদের হাতে নেই, সরকার বা রাষ্ট্র নিয়ন্ত্রিত, কিন্তু যেটুকু আমাদের হাতে আছে আমরা তো সেটুকুও করি না। তাই আজ সবশেষে আমার আবেদন এবং আহ্বান, আসুন না নিজেদের দেশটাকে একটু ভালোবাসি। দেশ তো কেবল একটা ভূখণ্ড মাত্র নয়, সেই দেশের মানুষজন, পরিবেশ এবং সব থেকে বড় আমার নিজের আইডেন্টিটি। আমি নিজেকে যেখানে আইডেন্টিফাই করতে পারবো সেটাই আমার দেশ। তো আমার আইডেন্টিটি কি এটাই যে আমার শহর, আমার গ্রামে সর্বত্র প্লাস্টিকের ছড়াছড়ি? নিজের আইডেন্টিটিটা একটুখানি চেঞ্জ করি। ধন্যবাদ।